তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো তারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন খবরাখবর পেয়েছিলাম, বিভিন্ন ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছিলাম বিভিন্ন সূত্র মারফত, যেখান থেকে জানা যাচ্ছিল যে ভেরিফাইড ক্যান্ডিডেট এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেট বলে কিছু একটা ভেরিফাইড ক্যান্ডিডেট এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে লিস্ট প্রকাশের ব্যাপার উঠে আসছিল। এবং আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এই ভেরিফাইড ক্যান্ডিডেটরা আগে লিস্ট পেতে পারে এরকমই বার্তা উঠে আসছে, এবং ভেরিফাইড নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের একটা নির্দিষ্ট সংখ্যাও কিন্তু প্রকাশ্যে এসেছিল। তো এই বিষয়টা জানার পর থেকে কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন মতামত জানিয়েছেন, আমরা সেগুলো কিন্তু দেখেছি। আমরাও আপনাদেরকে বারবার কিন্তু বেশ কিছু বিষয়ের উপর ইনফরমেশন দিয়ে এসেছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা জল্পনা সকলের মনেই রয়েছে। আপনারা বারবার প্রশ্ন করেছিলেন ভেরিফাইড কারা, নন ভেরিফাইড কারা, এরকমের অনেক প্রশ্ন এসেছিল। তো আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়েছিলাম যে যদি কেউ ভেরিফাইড ক্যান্ডিডেট হয়ে থাকেন, যদি কোনো ভেরিফিকেশনের স্লিপ থেকে থাকে, যদি কোনো ভেরিফিকেশনের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রমাণপত্রটা কিন্তু যদি আপনার কাছে উপস্থিত থাকে তাহলে সেটা একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে কী হবে, আলটিমেটলি এই রিক্রুটমেন্টের উপরে যেহেতু কোনো অফিসিয়াল খবর পাওয়া যায় না, সকলেই আপনারা জানেন কোনো অফিসিয়াল ইনফরমেশন এই রিক্রুটমেন্টের উপর আসে না বললেই চলে। সূত্র মারফত যে সকল ইনফরমেশনগুলো আসে তার উপরে বেস করে এই রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি এটা চাকরি প্রার্থীরা বুঝতে পারবেন যে যদি কারোর কাছে ভেরিফিকেশনের সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটা কনফার্ম হবে যে এই রিক্রুটমেন্টে অবশ্যই গতি আসবে। এবং তারই সাথে সাথে এই ভেরিফিকেশনের প্রসেসটা যদি সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, কারা ভেরিফাইড ক্যান্ডিডেট, কীভাবে বুঝবেন আপনি ভেরিফাইড ক্যান্ডিডেট, এই সম্পর্কিত কিন্তু প্রশ্নের যথাযথ উত্তর তাহলে পাওয়া যাবে। সেই কারণে আপনাদেরকে বলেছিলাম যদি কারোর কাছে কোনো ভেরিফিকেশনের সার্টিফিকেট বা কোনো প্রমাণপত্র থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানাবেন, এটা আপনাদেরকে বলেছিলাম। এর পরবর্তীতে আবার একটা ইনফরমেশন উঠে আসলো, আমরা ভেরিফিকেশনের এই ব্যাপারটা নিয়ে কিছু দপ্তর থেকে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করলাম। সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা যেটুকু সূত্র মারফত ইনফরমেশন পেলাম সেখান থেকে শোনা গেল যে ভেরিফাইড নন ভেরিফাইড বলে কিন্তু সেরকম কোনো ডিভাইড কিন্তু আপাতত নেই এই রিক্রুটমেন্টের উপরে। কোনো ডিভিশন করা নেই, চাকরি প্রার্থীদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো রকমের কোনো কিন্তু নন ভেরিফাইড ভেরিফাইড বলে কিন্তু কোনো লিস্টের সেরকম কোনো অফিসিয়াল আপডেট নেই। তাই আপনাদেরকে বললাম যে এই রিলেটেড কিন্তু যা ইনফরমেশন উঠে আসছিলো ভেরিফাইড ক্যান্ডিডেটদের জন্য আগে লিস্ট আসবে বা ভেরিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা নির্দিষ্ট এতগুলো ক্যান্ডিডেট রয়েছে, এরকমের যে খবরগুলো এসেছিলো সেগুলো কিন্তু সেরকমভাবে যুক্তিযুক্ত পায়নি বা যুক্তিযুক্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফেক ইনফরমেশন বলে কিন্তু আমরা মনে করেছিলাম। আমরা কিন্তু এরকমটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সরাসরিভাবে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করলাম ইনফরমেশন বা বিভিন্ন দপ্তর থেকে আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম। সেখান থেকে জানা গেল ভেরিফাইড নন ভেরিফাইড বলে আপাতত সেরকম কোনো বিভাজন কিন্তু নেই রিক্রুটমেন্টের উপরে, এটা আপনাদেরকে বলেছিলাম। এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার পরে অনেকেই কিন্তু যাদের কাছে ভেরিফিকেশনের সার্টিফিকেট বা ভেরিফিকেশনের কোনো কাগজপত্র বা ডকুমেন্টস রয়েছে তারা অনেকে আমাদেরকে কিন্তু কমেন্ট করলেন। তো এই কমেন্টগুলোর উপরে বেস করে আপনাদেরকে একটা ভিডিও দেবো বলেছিলাম, আপনাদেরকে দেখাবো কমেন্টগুলো, তাহলে আপনারা নিজেরাই বিবেচনা করে বুঝতে পারবেন যে আলটিমেটলি রিক্রুটমেন্টের উপরে কোনো ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে কিনা বা ভেরিফিকেশনে কোনো প্রসেস ইতিপূর্বে হয়েছে কিনা, কারোর কাছে কোনো ভেরিফিকেশনের স্লিপ রয়েছে কিনা, কোনো একটা ক্যান্ডিডেট হলেও এই রিক্রুটমেন্টের ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছেন কিনা, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও হয়তো সমাধান হবে। তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছেন, অনেকেই পার্সোনালি মেল করেছেন, আমাদের অফিসিয়াল আমাদের যে মেল আইডি রয়েছে সেখানে মেল করে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই তাদের মতামত জানিয়েছেন, অনেকেই কিন্তু ভেরিফিকেশন রিলেটেড প্রশ্নগুলোর উপরে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছেন। তো সেগুলো কিন্তু ফ্রেন্ডস সকলের সামনে তো প্রকাশ্যে আনা যায় না, তো কিছু কিছু কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখাবো যেগুলো মূলত ইউটিউবে কমেন্ট আকারে এসছে। তার মধ্যে থেকে কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখাবো, এগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ভেরিফিকেশন রিলেটেড কিছু না কিছু কিন্তু একটা আপডেট রয়েছে বাস্তবে। ওকে, সেটা একটু দেখাবো। তো চলুন আমরা এক নজর একটু দেখে নিই। তো দেখুন ফ্রেন্ডস আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি, দেখুন আমরা কিন্তু এক এক করে আপনাদেরকে এই যে ভেরিফিকেশনের রিলেটেড ভেরিফাইড এবং নন ভেরিফাইড রিলেটেড চাকরি প্রার্থীদের যে কমেন্টগুলো এসছে আমাদের ভিডিওতে সেগুলো আপনাদের সামনে একটু আমরা স্লাইড করে দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। ওকে, দেখুন দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে কোন আইডি থেকে কমেন্ট এসছে এবং কবে কত তারিখ নাগাদ কমেন্টটা করা হয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। ভিডিওটাকে পজ করে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখুন ফ্রেন্ডস বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, আরও কয়েকটি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি।
যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে ভেরিফাইড ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেটা একটু জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে। তো সেই কারণে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু আমাদেরকে পার্সোনালি মেলের মাধ্যমে কিন্তু বিষয়গুলো জানিয়েছিলেন। তবে সেই মেলগুলো আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরতে পারছি না, তবে আপনারা কিন্তু কমেন্টগুলোকে একটু দেখে নিন এবং বিষয়টা বোঝার চেষ্টা করুন। তো দেখুন ফ্রেন্ডস, বেশ কয়েকটা কিন্তু কমেন্ট আপনাদেরকে দেখালাম। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বেশ কিছু কমেন্ট রয়েছে, তবে সেগুলো কিন্তু ফ্রেন্ডস আমরা আর আলাদা করে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আশা করি এই কমেন্টগুলো দেখে আপনারা বুঝতেই পারলেন যে ভেরিফিকেশন রিলেটেড কিছু একটা কিন্তু গল্প রয়েছে এবং এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে কিছু একটা গল্প কিন্তু রয়েছে। আলটিমেটলি সেটা অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত সামনে না আসলেও এই নিয়ে কিছু একটা গল্প কিন্তু রয়েছে। আশা করি বিষয়টা বুঝতেই পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলসে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। লাস্ট দিন যেটুকু আপডেট পেয়েছিলাম সেখানে সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলো থেকে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছিলো যে ভেরিফাইড নন ভেরিফাইড বলে আপাতত কিন্তু সেরকম কোনো বিভাজন করা নেই এই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের মধ্যে। তবে ভেরিফিকেশন রিলেটেড কিছু একটা গল্প কিন্তু রয়েছে, আশা করি সেটা আপনারা সকলেই বুঝতেই পারছেন। চাকরি প্রার্থীরা অনেকেও কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন বিভিন্ন দপ্তরগুলো থেকে, এবং তাদের কাছে ভেরিফিকেশন রিলেটেড কিছু ডকুমেন্টস বা কিছু প্রমাণপত্র অবশ্যই রয়েছে। তো সেই বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। আপাতত এর বেশি আর কিছু বলছি না। পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়ের উপর ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টগুলো আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম। আমরা লাস্ট দুদিন ধরে এই রিলেটেড ভিডিওটা দিতে পারছিলাম না, তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখালাম। বেশ কয়েকটি কমেন্ট আপনাদেরকে দেখালাম। আপনার যদি এই রিলেটেড কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। তার কারণ হচ্ছে এই রিক্রুটমেন্ট নিয়ে অফিসিয়ালভাবে সেরকম কোনো ইনফরমেশন উঠে আসে না, এটাই এই রিক্রুটমেন্টের একটা বড় ধরনের সমস্যা। সেই কারণে চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছু জিজ্ঞাসামূলক চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। এই প্রশ্নমূলক চিহ্নটাকে কিন্তু যদি আপনারা তুলতে চান অবশ্যই কিন্তু আপনাদের যে মতামতগুলো সেগুলো ভিডিওর কমেন্ট সেকশনে জানান। তাহলে আলটিমেটলি এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রতিটা চাকরি প্রার্থীর মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের যথাযথ উত্তর সামনে উঠে আসবে এবং রিক্রুটমেন্টে গতি আনাটা আরও কিছুটা সহজ হয়ে উঠবে। এটুকুই বলার ছিল। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে।